প্রত্যেকটা ওয়াকফ কালা কানুনের বিরোধী আন্দোলনকে আমি সাপোর্ট করছি। আমার ভালোবাসার লোকেরা শুনছেন, প্রত্যেকটা সে যেই করুক ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে যারাই আন্দোলন করছে তাদেরকেই আমি সাপোর্ট করছি, আগামীতেও করব। শুনছেন না শোনেননি? তবে একটা কথা মনে রাখবেন, যারা আন্দোলনের নামে মুসলিম উম্মাকে গুমরাহ বানাচ্ছে, সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী ফিতনা ফাসাদ করছে, বা কেন্দ্রের বিরোধী নামে রাজ্যের দালালি করছে, তাদের সাথে কিন্তু আমি নাই। শুনছেন না শোনেন? হ্যাঁ, তাদের সাথে আমি নাই। কেননা ও যেমন ইসলামের দুশ্মন প্রকাশ্য, এ তেমন ইসলামের দুশ্মন কিন্তু বন্ধু সেজে মুনাফিক। শুনছেন না শোনেন? কষ্ট হচ্ছে। এরপরও দেখবেন অনেক ভাড়াটি আমার বিরুদ্ধে বলবে, অনেক ভাড়াটিয়া বলবে, কিন্তু ওই ভাড়াটিয়ার একবারও বলবে না 3টে এমপি কেন যায়নি কৈফিয়ত দেন, কেন রাজ্য থেকে কেস করছেন না কৈফিয়ত দেন, কেন আপনি নিন্দা বিল পাস করছেন না বিধানসভার মধ্যে কৈফিয়ত দেন। একবারও বলবেন না কেন দিল্লি যাওয়ার কথা বললেন কৈফিয়ত দেন। একবারও বলবেন না যে 1000-এর উপরে ভাঙরের ছেলেদেরকে ওয়াকফ কালা কানুনের বিরোধী কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করতে নেমেছিল, তাদেরকে কেস দিলেন কেন কৈফিয়ত দেন। একবারও বলবে না যে বিভিন্ন জায়গায় আন্দোলন করতে গেলে থানা নিরীহ মানুষকে চমকাচ্ছে, হুমকি দিচ্ছে যে আন্দোলন করা যাবে না। তা আপনার পুলিশ এটা করছে কেন বলবে না, শুধু মুখে বলবে আমি হতে দেব না। শুনছেন না শোনেন? অথচ 2025-এ কেন্দ্র সরকার যেটা করতে চাইছে কি, ওয়াকফ কমিটির মধ্যে অমুসলিমকে ঢুকাবে, তাই তো নাকি? 2024-এ অলরেডি আমার পশ্চিম বাংলায় ওয়াকফ কমিটিতে অমুসলিম 2জনকে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে। তোমাদের হুঁশ আছে? আমি তো বললে খারাপ, যে যা পারে বলুক, যে যা পারে যাক। সোনার দেশটা আজকে ধ্বংসের দিকে, প্রেমের দেশটা আজকে হিংসার আগুন জ্বলছে, ঐক্যের দেশটা আজকে ফেটে চুরমার হয়ে যাচ্ছে। যে থেকে এই জালিম হুকুমতটা কেন্দ্রে বসেছে, সেই থেকে আমার দেশটা তো একটা তো কোনো কথাকে রাখতে পারেনি। যা ওয়াদা করেছে সব ঝুটা, সব ফট, সব জুমলাবাদ। তাই সমাজের কাছে মুখকে দেখাবে কি করে? এই সমাজের মধ্যে ব্রিটিশের পরিকল্পনা চালিয়েছে কি, জাতি দাঙ্গা লাগাও, জাতে জাতে বিভাজন লাগাও, ভাইচারাকে নষ্ট করো। ব্রিটিশ যেটা করেছে ওয়াকফ, মনে রাখবেন আজ থেকে 10 বছর কম বেশি ধরে আমি বলছি ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও। ওয়াকফ আন্দোলন 10 বছর কম বেশি ধরে আমি করছি বাংলার অলিতে গলিতে। পুরাতন ভিডিও আমার দেখবেন, সব পাবেন আপনাদের এই ডানকুনিতে। বিশাল জনসভা করেছিলাম ওয়াকফ বাঁচাও। এভাবে 10 বছর ধরে চিল্লাচ্ছি। যা তৎকালীন সময় বহুত আলেম উলামা, পীর পীরজাদা, সমাজের অনেক গণ্যমান্য লোক আমাকে ছোট বড় কথা বলেছিল, গালিগালাজ করেছিল, আমার সাথে মিশতে মানুষকে নিষেধ করেছিল, আমার ডাকে কেউ সাড়া দিলে তাদেরকে মেরেছিল, তাদের উপরে জুলুম করেছিল। কিন্তু আমার ভালোবাসার মানুষরা সব কিছুকে ওভারটেক করে দীর্ঘ 10 বছর ধরে আজকের দিন পর্যন্ত লক্ষ লক্ষ যুব সমাজ, বাপ মা ভাই বোন আমার পাশে এখনো দাঁড়িয়ে আছে। তাদেরও বক্তব্য একটাই, আল্লাহর ঘর বাঁচাও, মসজিদ বাঁচাও, কবরস্থান বাঁচাও, ঈদগাহ বাঁচাও, খানকা বাঁচাও। এক কথায় ইসলামের একটা পাঠ হলো ওয়াকফ। যেমন আমাদের শরীরে হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, তা ইসলামের একটা অঙ্গ হলো ওয়াকফ। এই ওয়াকফকে বাঁচাও। সেদিন থেকে আমরা চিৎকার দিয়ে আসছি, আজও চিৎকার দিচ্ছি আলহামদুলিল্লাহ। 10 বছর আগে থেকে চিৎকার দিচ্ছি। আসো বন্ধুরা, সংগঠিত হও, ঐক্য হও। তোমরা যদি বুলেটের গুলিকে ভয় করো,
আমি সামনে আছি, কমসে কম বিরোধী করো না, সাথ দাও। সাথ দেয়নি বন্ধু, বিরোধী করেছে, ছেলেগুলোকে ট্যাগ করে মেরেছে, কেস দিয়েছে, কি করতে বাদ দিয়েছে আমার ভালোবাসার যুবকগুলোকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের উপরে কম জুলুম করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি আজও পর্যন্ত সেই ছেলেরা মজবুত হয়ে এখনো দাঁড়িয়ে আছে। ভাইজান আপনি যা বলবেন তাই বলুন না আলহামদুলিল্লাহ। আজ এত মার খেয়ে কাল যদি বলি চলো, কয়েক লক্ষ জীবনের বিনিময়ে তোমার সম্পদ তুমি ফিরে পাবে, আমার ঈমান বলছে কয়েক লক্ষ যুবক আমার একটা উংলি ইশারাতে কালকেই রাস্তায় নেবে, জীবন মরণের বাজি লাগিয়ে নেবে যাবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। ডবল সিমের কারবার চলছে তো, সবাই জানাটা বন্ধ করে দিলাম, বুঝতে পারছেন? তাহলে আজকে এই যে ইসলামের উপরে আঘাত, এই যে ইসলামের উপরে অত্যাচার, যেমন এক এক জায়গায় এক এক ধরনের। আমরা প্যালেস্তাইনের দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো যে হতভাগা গুলোকে, যে জালিম গুলোকে প্যালেস্তাইনবাসীরাই সাহারা দিল, ঘর দিল, জামা দিল, স্কুল দিল, পড়া দিল, খেতে দিল, থাকতে দিল, সেই জালিম গুলোই আস্তে আস্তে শক্তিশালী হয়ে খুঁটি সাজিয়ে প্যালেস্তাইনবাসীর উপরে আঘাত করছে, বলছে বেরিয়ে যাও, পুরো দেশ আমি লোব। তবে মনে রাখবেন দুধ কলা খাওয়ানো ভালো, মানুষকে খাওয়াতে হয়, সাপকে নয়। ইসলাম কারা মানুষ সুরাতে সাপের থেকেও খারাপ, উলাইকা বালহুম আদান, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এই মানুষের মধ্যে এক শ্রেণী আছে। কোরআনের সম্বন্ধে আমাদেরকে সজাগ করেছে না করেনি, সেটা মাথায় রাখা। তবে এখানে একটা পয়েন্ট আপনাদের ঘরে দিচ্ছি, খুব ভালো করে মনে রাখবেন। এই ইসলাম বিদ্বেষী জালিম অত্যাচারী মানবরূপী পশুগুলো সর্বসময় ইসলামের পিছনে লাগার চেষ্টা করে, কিন্তু এরা মাথা কখনো তোলে না। মাথা তখন তোলে যখন এক দল দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি, মৌলানা সেজে এদের সাথ দেয়। এই কথাটা মনে থাকবে তো নাকি? মুনাফিক মুসলমান যখন এদের সাথ দেয় তখন এরা মাথা তোলার সাহস পায় না। এদের হাতে যতই সুপার পাওয়ার থাক, যতই মিসাইল পারমাণবিক শক্তি থাক, এরাও জানে যে এই ইসলামের অনুসারীদের সঙ্গে লাগা সম্ভব নয়। কেন? অন্ধকার যত বড়ই হোক, আলো যত ছোটই হোক, অন্ধকারকে কিন্তু কাটানো ওই ছোট আলোই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলাম এমন একটা আলো, এই আলো যুগে যুগে জুলুমকে খতম করেছে, এই আলো যুগে যুগে অত্যাচারকে মিটিয়েছে, এই আলো যুগে যুগে অসহায়দের আশ্রয় দিয়েছে, এই আলো যুগে যুগে খুন বন্ধ করেছে, সন্ত্রাসী বন্ধ করেছে, জুলুম বন্ধ করেছে, জঙ্গিবাদকে মিটিয়েছে, আতঙ্কবাদকে মিটিয়েছে, মানবরূপী পশুদেরকে যারা মানুষের খোদা হতে চেয়েছে তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। ইসলাম এমন একটা আলো যার ক্ষুধার্ত মানুষ তার খানার ব্যবস্থা করেছে, গরিব অসহায় দুঃখীদের চোখের পানি মুছে সমাজের অন্যায়কে মিটিয়ে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলামের পিছনে যুগে যুগে দুই শ্রেণীর মানুষ চরম ভাবে বিরোধী করেছে, এগুলো মনে রাখবেন। নাম্বার 1 জালিম শাসক, মনে থাকবে। নাম্বার 1 জালিম শাসক। নাম্বার 2 ধর্মের নামে ভণ্ডমির দোকান যারা খোলে। কেন? ইসলামের আলোর কাছে ভণ্ডদের দোকানের খদ্দের পালায়, পালিয়ে গিয়ে সব ইসলামের আলোর দিকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের চরমভাবে বিরোধী করেছে,
কিন্তু এরা যতই পয়সাল হোক, যতই ক্ষমতাশালী হোক, যতই ম্যান পাওয়ার, অর্থ পাওয়ার, মাসুল পাওয়ার, অস্ত্র পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার যতই এদের কাছে থাকুক না কেন, এরা কিন্তু মাথা তোলেনি, ভেতরে ভেতরে চেষ্টা করেছে। কিন্তু যেদিন মুসলমানদের মধ্যে একদল সূরাতে সকলে দেখতে হুবাহু মুফতি, সূরাতে সকলে দেখতে মৌলানা, সূরাতে সকলে দেখতে আলেম, সূরাতে সকলে দেখতে পীর সাহেব, কিন্তু ভেতরে ভেতরে সে বেঈমান মুনাফিক। শুনছেন তো নাকি? এই সকল শক্তি সাথ দিয়েছে, তখন ওই মুনাফিকদের ঘরে সাথে নিয়ে এই জালিমরা কিন্তু মাথা তুলেছে। প্যালেস্টাইনবাসীর উপরে যে জুলুম, এটা একদিন নয় 100 বছর ধরে চলছে। পৃথিবীর বিভিন্ন জায়গায়, কখনো আমেরিকাতে ডোনাল্ড বুশ বলেছে ইসলাম মুছে দেব, কখনো ফ্রান্স নবী পাকের সামনে নোংরা কার্টুন তৈরি করেছে, ফিল্ম করেছে, কখনো ব্রিটেনে কোরআন পোড়ানো হচ্ছে, কখনো ইংল্যান্ডে মসজিদে AK-47 দিয়ে 50টার উপরে নামাজিকে গুলি করে মারা হচ্ছে, কখনো স্পেনের মসজিদে বোম মেরে আজানকে বন্ধ করে দেওয়া হচ্ছে। পুরো পৃথিবী জুড়ে সবাই ইসলামের পিছনে লেগে গেছে। আলহামদুলিল্লাহ, সবাই ইসলামের পিছনে লেগেছে। আলহামদুলিল্লাহ, এর মানে ইসলাম সবার আগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, দিল খুলে বলুন। আমি গর্বিত আমরা কারো পিছনে লাগি না। যদি কেউ লাগে সে ইসলাম হতে পারে না। ইসলাম প্রেমের নাম, ইসলাম মানব বন্ধনের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম ভালোবাসার নাম। শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম যে ইসলাম তা নয়, এটাও ইসলাম, শুধু এটা তা নয়। ইসলাম আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ত্রাসকে মিটিয়ে, আতঙ্ককে মিটিয়ে, জুলুমকে মিটিয়ে, ভয়কে মিটিয়ে সর্বশ্রেণী সর্বধর্মের মানুষকে নিরাপদের সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ, আমাদের মজলিসগুলো এই ওয়াজ হয় না, খুব কম হয়, হয় না একেবারে বলবো না, খুব কম। আমাদের মজলিসগুলো এখন ফাজাইলের ওয়াজ হয়। ইসলামের মূল কনসেপ্টের উপর থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আজকে সমাজে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে কুপিয়ে মারছে, স্ত্রী তার স্বামীকে মেরে দিচ্ছে। এটা বন্ধ করার নাম ইসলাম। এ সমাজে নিরীহ নিরীহ গরিব মানুষদের ঘরে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে তাদেরকে কেসে ভরে দিয়ে পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটাকে মিটাবার নাম ইসলাম, মদ মুক্ত করার নাম ইসলাম। এক কথায় নেশা জাতীয় দ্রব্যকে সমাজ থেকে বন্ধ করে দিবার নাম ইসলাম। আমি মিডিয়াতে দেখছিলাম মানুষ কত হিংস্র হতে পারে। একটা মানুষকে ওপেন তরোয়াল দিয়ে কুপোচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি, টুকরো টুকরো করছে। সমাজে এই রকম আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মানবরূপী শয়তানদের ঘরে মিটিয়ে দিয়ে সমাজের সর্বধরনের, সর্বধর্মের, সর্বভাষা, সর্বশ্রেণী আল্লাহর সৃষ্টিকে নিরাপদের শহর, নিরাপদের গ্রাম, নিরাপদের জমিন বানাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো তোমার ব্যক্তি জীবনের আমল, রোজা তো তোমার ব্যক্তি জীবনের আমল, দাড়ি তো তোমার ব্যক্তিগত আমল, টুপি তো তোমার ব্যক্তিগত আমল। তুমি রাখবে তোমার ফায়দা, তুমি পড়বে তোমার ফায়দা, তুমি নামাজ পড়বে, রোজা রাখবে তোমার ফায়দা। এতে সমাজের কি লাভ? ইসলাম বলছে সমাজকে দুর্নীতির হাত থেকে বাঁচাও, জুলুমের হাত থেকে বাঁচাও, নেশার হাত থেকে বাঁচাও, খুন খারাপির হাত থেকে বাঁচাও। আমার সৃষ্টির মুখে হাসি ফোটাও। আমার সৃষ্টিকে যে হাসাবে আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন হাসাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই সৃষ্টি যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, আদিবাসী হয়, তার ধর্মের দিকে দেখো না, তোমার রবের সৃষ্টি দেখো। খোদার তো খানা দাও, বস্ত্র নেই বস্ত্র দাও, বিপদে পড়েছে উদ্ধার করো, সেও হাসবে, মালিক তোর ভালো করুক, এটাই তো বলবে নাকি? সৃষ্টিকর্তা এত খুশি হয় যে আমার বান্দা আমার দিয়া দয়া নিয়ে আমার সৃষ্টিকে ভালোবাসছে, আর আমি মালিক হয়ে তোকে কেন ভালোবাসবো না? যা, তোর যা গুনাহ আছে চেপে দিয়ে জান্নাতি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার স্লোগান দিউনি, বাকি দুটো ঠিক ছিল। তো ভাইরা আমার, ও রাস্তায় যা করো তো ঠিক আছে, এটা হুজুরের মজলিস, এখানে আব্বাস সিদ্দিকী এমন কিছু ব্যাপারে নেই, এটা সামান্য খাদেম। আমি বড় সৌভাগ্যবান যে আল্লাহ আমাকে এবং রসুলের দিনের আল্লাহ খেদমত করার সুযোগ দিয়েছে আমাকে। আমি নিজেকে বিরাট বড় ধন্য মনে করি, কেন এটা জাতা কাজ নয় যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে তুই আমার দিনের কথা আমার বান্দাকে বল, তাহলে আমি বিরাট কিছু ভিআইপি নয় ভাই, আমি নসিবওয়ালা যে আল্লাহ সুযোগ দিয়েছে। তো যাক ভাই, আমি ফিরে আসছি। তাহলে ইসলামটা বুঝতে পারছেন তো নাকি? আজকে বড় দুঃখ, সেই ইসলামকে যুগে যুগে এই প্রভাবশালী ক্ষমতাশালী সমাজ বিরোধী ধর্মের নামে ভণ্ড যারা, তারা কিন্তু ইসলামের বিরোধী করেছে। কেন? ইসলাম যা বলে আর তারা যা করে, তাদের শয়তানি, তাদের চিটিংবাজি, তাদের প্রতারণা, তাদের ধোঁকা, তাদের জুলুম, তাদের অত্যাচার বারবার মানুষের কাছে চোখে আঙুল দিয়ে খুলে দেখিয়ে দিচ্ছে এটা শয়তান। এই অত্যাচারী এ মানুষের সুরাতে আছে, কিন্তু চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। সৃষ্টিকর্তা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাফেজ বসে আছে, কোরআনের কথা আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলছে তোমাদেরকে দুটো কাজ দিয়ে পাঠিয়েছি, তোমরা আশরাফুল মখলুকাত, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের দুটো কাজ, এই দুটো কাজ যদি করো মাইনে হিসাবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দুনিয়ার অফিসে চাকরি করো, বিভিন্ন লোকের কাছে কাজ করো, কাজ দিয়েছে, কাজ যদি না করো মাইনে দেবে ভাই? তা আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে ফ্রি, পা দিয়েছে ফ্রি, কান দিয়েছে ফ্রি, হাত দিয়েছে ফ্রি, কিডনি দিয়েছে ফ্রি, জবানে কথা দিয়েছে ফ্রি, খেতে দিচ্ছে, জমিন আসমানে কত রকম কোয়ালিটির চাষ আল্লাহ জমিনে ফল দিয়েছে, খাদ্য দিয়েছে, সব আমাদের জন্য ফ্রি ফ্রি ফ্রি। আমরা একে অপরের পয়সা নিই, আল্লাহ তো লাই না। কিন্তু আল্লাহ বলেছে দুটো কাজ করতে হবে। কি? আমার জমিনের উপরে অন্যায় দেখলে প্রতিরোধ করে অন্যায়কে খতম করো, আর আমার জমিনে আমার মুহাম্মদ রাসূল যা হুকুম করছে ওই ন্যায় কাজগুলোকে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের কাজ তো নাকি? যদি এই কাজ করতে পারি গেনা, আর করতে না পারি গেনা নাই। রাসূল পাক আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে। কি? অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোকো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায় অন্তর থেকে ঘৃণা করো। তবে অন্তর থেকে ঘৃণাটা একেবারে দুর্বল, কচু পাতায় পানি দিয়া টাইপে, কখন যে ঈমান চলে যাবে কোনো ঠিক নাই। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রাসূল বলছে তার মধ্যে কোনো ঈমান নাই। শুনছেন? তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অন্যায় দেখলে হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে রোকো, মুখেও ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনো গুণ তোমার মধ্যে না থাকে রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। হতে পারে নামাজি, হতে পারে দাড়িওয়ালা, হতে পারে টুপিওয়ালা, হতে পারে হাজি, হতে পারে মসজিদ বানিয়েছে, হতে পারে কোরআন পড়ে, সব আমল থাকতে পারে, হুজুর বলছে ওর মধ্যে ঈমান নাই। আর ঈমান যার নাই তার নামাজ রোজা দাড়ি টুপির কোনো দাম আছে? তাহলে অন্যায় দেখলে প্রতিরোধের দরকার আছে না নাই? এর নাম তো ইসলাম। তাহলে আজ পুরো দেশ জুড়ে, পৃথিবী জুড়ে ইসলামের বিরুদ্ধে জালিমরা লেগেছে। কেন জানেন? যে অন্যায় দেখলেই মুসলমানরা প্রতিরোধ করবে, কেন? এটা ওদের ঈমানের ব্যাপার।
জান চলে যায়, চলে যাবে, অন্যায় দেখলে প্রতিবাদ করবে। সাহাবা হুজুররা প্রিয় জানকে দিয়েছে গরিবের জন্য, প্রিয় জান দিয়েছে বিধবার জন্য, প্রিয় জান দিয়েছে এতিম অসহায়কে বাঁচাবার জন্য, জালিমদের হাত থেকে আল্লাহ সৃষ্টিকে বাঁচাবার জন্য, রেপ বন্ধ করার জন্য, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করার জন্য, এক কথায় না ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা জীবন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অন্য কিছু কারণে কিছু নাকি? কেন? সাহাবা হুজুর করে নবী বলেছে তোমাদের এটা কাজ, আর এই কাজে যদি যুদ্ধ হয়, যুদ্ধ করো, যুদ্ধ করতে গিয়ে যদি তুমি মারা যাও, সৃষ্টিকর্তা তোমাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তুমি সৃষ্টিকর্তা সৃষ্টিকে বাঁচাতে গিয়ে মরেছো, সৃষ্টিকর্তার জমিনের উপরে ফিতনা বন্ধ করতে গিয়ে মরেছো, সৃষ্টিকর্তার জমিনের উপরে সন্ত্রাসবাদকে মিটিয়েছো, আতঙ্কবাদকে মিটিয়েছো, জঙ্গিবাদকে মিটিয়েছো। কিন্তু দুঃখের বিষয়, মিডিয়া খুললেই দেখা যায় সন্ত্রাসরা দিনরাত ইসলামকে সন্ত্রাস বলছে, জঙ্গিরা দিনরাত ইসলামকে জঙ্গি বলছে, আতঙ্কবাদরা দিনরাত ইসলামকে আতঙ্কবাদ বলছে। মানে নকলের গায়ে লেখা আছে নকল হইতে সব। শুনছেন তো নাকি? মাইক তাদের, চ্যালেঞ্জ তাদের, পয়সা তাদের, স্টুডিও তাদের, দু চারটে মুনাফিক মুসলমানকে ভাড়া করে নিয়ে যায়, ওগুলোও তাদের। সেখানে ভগ ভগ করে দিন রাত ধরে ইসলামের পিছনে একদল মিডিয়া ঘেউ ঘেউ করছে না করেন? ঘেউ ঘেউ করতে করতে বলছে ইসলাম তো ১৫০০ বছর বলছে না, বলেন? এ মূর্খ জানেই না, এ মূর্খ জানেই না যে ওর আব্বা, আমার আব্বা, সবার আব্বা, বাপ আদম ছিল ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মূর্খ জানে না ওর মা, আমার মা, সবার মা, মানুষ জাতির মা, মা হাওয়া ছিলেন ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জোর করো, জোর করো কেন? জালিম শাসকের অর্থ পাওয়া যাবে, জালিম শাসকের অর্থ পাওয়া যাবে। এই ষড়যন্ত্র আজকে পুরো পৃথিবীতে চলতে 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 আজকে দুর্ভাগ্যের বিষয় আবার আবার বদলাই শুরু করেছে। কেন ডিস্টার্ব করছো তোমরা? এভাবে জুলুম হতে 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 আজকে যে থেকে কেন্দ্রে আমার দেশের জালিম সরকার বসেছে, আমার দেশটাও তছনছ হচ্ছে, আমার দেশেও নতুন করে ইসলাম বিরোধী একটা মহল তৈরি হয়েছে। সোনার দেশটা আজকে ধ্বংসের দিকে, প্রেমের দেশটা আজকে হিংসার আগুন জ্বলছে, ঐক্যের দেশটা আজকে ফেটে চুরমার হয়ে যাচ্ছে। যে থেকে এই জালিম হুকুমতটা কেন্দ্রে বসেছে সেই থেকে আমার দেশটা তছনছ হচ্ছে। একটা তো কোনো কথাকে রাখতে পারেনি, যা ওয়াদা করেছে সব ঝুটা, সব ফট, সব জুমলাবাদ। তাই সমাজের কাছে মুখকে দেখাবে কি করে? এই সমাজের মধ্যে ব্রিটিশের পরিকল্পনা চালিয়েছে কি? জাতি দাঙ্গা লাগাও, জাতে জাতে বিভাজন লাগাও, ভাইচারাকে নষ্ট করো। ব্রিটিশ যেটা করেছিল, এই বদমাইশ, ভালো ধারে বস না, শুনছেন তো নাকি? কি করবো বাপ, অন্যায় দেখলে তো বলতে হবে, এর নাম তো ইসলাম, তো বলতে হচ্ছে বারবার, ডিস্টার্ব হয়ে যাবে। আর একটা মুড যখন চলে যাবে না, আর ওই জায়গাটা ফিরিয়ে আনা যায় না। সবটা একটা সিস্টেমে হয়। কি কথা বলছিলাম? হ্যাঁ, নিজেদের অন্যায়কে ঢাকার জন্য ব্রিটিশ এদেশে হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের মধ্যে লাগিয়েছিল। জানেন না, ছোটবেলায় পড়েছিলেন না? ওই যে কার্তুজের মধ্যে মুসলিম পাড়ায় গিয়ে বলেছিল যাতে সরের চর্বি আছে, আর হিন্দু পাড়ায় যে বলেছিল ওতে গরুর চর্বি আছে, যাতে করে এই কার্তুজ টুটাতে মুসলমান মুখ দিয়ে তখন ছিঁড়ে বন্দুকে লাগিয়ে মারতে হতো, যাতে করে আমাদের বিরুদ্ধে মুসলমানরা ওই কার্তুজে মুখ দেয়, আর হিন্দুরাও যাতে মুখ না দেয় তাহলে লড়াই করতে পারবে না।
শুনছেন তো নাকি? তাদের আস্থা ভাই, আমি তাদের বিশ্বাসের উপরে হাত তুলতে চাইছি না, বলতে চাইছি না। আমাদেরও যেমন বিশ্বাস, আমরা খিনজিল থেকে দূরে থাকি, দিই না তাতে, তাই তো নাকি? আজকে সিস্টেমটাও ঠিক সেরামই চলছে। কখনো মসজিদে গিয়ে শরীরের গোস্ত, কখনো মন্দিরে গিয়ে গরুর গোস্ত ফেলে দিয়ে দুই জাতিকে লাগিয়ে দিচ্ছে। আমাদের কাজ কাম নেই, দিন রাত ধরে ওই মারপিট করেই যাচ্ছি, আর ওই দিকে ওরা পুরো দেশটাকে একটার পর একটা বিক্রি করছে। কখনো রেল, কখনো এয়ারপোর্ট, কখনো LIC, এভাবে পুরো দেশকে বিক্রি করছে। চীন 10,000 বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে কম বেশি। এই যে দেশকে শেষ করে দিচ্ছে আর আমাদের খেয়াল নেই। ঠিক এরকম হতে হতে হঠাৎ করে আজকে কেন্দ্রের জালিম সরকার আজকে ওয়াকাফের উপরে হাত দিয়েছে। আপনারা শুনেছেন তো নাকি? কথা বলুন একটু, হ্যাঁ কি না? ওয়াকাফ মনে রাখবেন, আজ থেকে 10 বছর কম বেশি ধরে আমি বলছি ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও। ওয়াকাফ আন্দোলন 10 বছর কম বেশি ধরে আমি করছি বাংলার অলিতে গলিতে। পুরাতন ভিডিও আমার দেখবেন, সব পাবেন আপনাদের এই ডানকুনিতে। বিশাল জনসভা করেছিলাম ওয়াকাফ বাঁচাও। এভাবে 10 বছর ধরে চিল্লাচ্ছি। যা তৎকালীন সময় বহুত আলেম উলামা, পীর পীরজাদা, সমাজের অনেক গণ্যমান্য লোক আমাকে ছোট বড় কথা বলেছিল, গালিগালাজ করেছিল, আমার সাথে মিশতে মানুষকে নিষেধ করেছিল, আমার ডাকে কেউ সাড়া দিলে তাদেরকে মেরেছিল, তাদের উপরে জুলুম করেছিল। কিন্তু আমার ভালোবাসার মানুষরা সব কিছুকে ওভারটেক করে দীর্ঘ 10 বছর ধরে আজকের দিন পর্যন্ত লক্ষ লক্ষ যুব সমাজ, বাপ মা ভাই বোন আমার পাশে এখনো দাঁড়িয়ে আছে। তাদেরও বক্তব্য একটাই, আল্লাহর ঘর বাঁচাও, মসজিদ বাঁচাও, কবরস্থান বাঁচাও, ঈদগাহ বাঁচাও, খানকা বাঁচাও। এক কথায় ইসলামের একটা পাঠ হলো ওয়াকাফ। যেমন আমাদের শরীরে হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, তা ইসলামের একটা অঙ্গ হলো ওয়াকাফ। এই ওয়াকাফকে বাঁচাও। সেদিন থেকে আমরা চিৎকার দিয়ে আসছি, আজও চিৎকার দিচ্ছি, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজকে যেভাবে সবাই তেরে ফুড়ে নেমেছে, আমি কারণ নামাকে ঘৃণা করছি না, কিন্তু সবাই যদি 10 বছর আগে থেকে তেরে ফুড়ে নামতো, আমার মনে হয় না কেন্দ্রের এই ফ্যাসিস্ট জালিম সরকার এই বিলটা করা সাহসিকতাটা দেখাতো। সাহস তখন হয় যখন একটা জায়গা দীর্ঘদিন পড়ে থাকে, যে যা খুশি দখল করছে, যে যা খুশি ভোগ করছে, যে যা খুশি ইউজ করছে, তখনই তো সাহস হয় যে সবাই যখন করছে, জায়গার মালিক কিছু বলছে না, তার মানে বেওয়ারিশ, ওর কেউ নেই মনে হয়, চল আমি বা কেন নেবো না একটু, ঠিক তো নাকি? 77 বছর ধরে কম বেশি সবাই ওয়াকাফ ছেড়েছে। আমি যদি আমার রাজ্যের কথা বলি, আমার রাজ্যে 75 থেকে 80-85 হাজার বিঘে, শুনছেন, আজকের দিন পর্যন্ত রাজ্য সরকারের আমলা চামচারা সব চুরি করে ঝেড়ে খাচ্ছে। কথাটা কি ব্যথা লাগলো? মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, কবরস্থানের জায়গা, খানকার জায়গা, বড় বড় কোটি কোটি টাকার সম্পদ রাজ্য সরকারের আমরা চামড়া সব ছেড়ে ছেড়ে আজকেও খাচ্ছে এই রাজ্য। তাহলে 10 বছর আগে থেকে চিৎকার দিচ্ছে, আসো বন্ধুরা, সংগঠিত হও, ঐক্য হও। তোমরা যদি বুলেটের গুলিকে ভয় করো, আমি সামনে আছি, কমসে কম বিরোধী করো না, সাথ দাও। সাথ দেয় না বন্ধু, বিরোধী করেছে, ছেলেগুলোকে ট্যাগ করে মেরেছে, কেস দিয়েছে, কি করতে বাদ দিয়েছে আমার ভালোবাসার যুবকগুলোকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের উপরে কম জুলুম করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, আজও পর্যন্ত সেই ছেলেরা মজবুত হয়ে এখনো দাঁড়িয়ে আছে। ভাইজান, আপনি যা বলবেন তাই বলুন না, আলহামদুলিল্লাহ। আজ এত মার খেয়ে কাল যদি বলি চলো
কাল যদি বলি চলো কয়েক লক্ষ জীবনের বিনিময়ে তোমার সম্পদ তুমি ফিরে পাবে, আমার ঈমান বলছে কয়েক লক্ষ যুবক আমার একটা উংলি ইশারাতে কালকেই রাস্তায় নেবে, জীবন মরণের বাজি লাগিয়ে নেবে যাবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। আপনাদের কি মনে হয় হবে না? আমার বিশ্বাস ইনশাআল্লাহ। এখানেও হয়তো আছে কিছু না হলো দু পাঁচটা ছেলে এই গ্রামও হয়তো সেরকম পাগল আছে, কিন্তু আজ আমরা কোথায় ফাঁসলাম? কেন্দ্র সরকার দেখছে সবাই মিলে খাচ্ছে, মুসলমানরা তো কিছু বলছে না, তা চ আমি টোটাল গাছ সমেত বুড়া সমেত তুলে নিয়ে চক খেয়ে নিয়ে, মানে বড় ডাকাত তো সবাই রয়ে বসে খায়, একদম বুড়া সমেত তুলতে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? আইন করে বুড়িতে গেছে, ব্যাস কথা বুঝে আসছে। এই ওয়াকাফ কালা কানুন বাতিলের জন্য আমাদেরকে অবশ্যই এর বিরুদ্ধে সংগ্রাম করা, লড়াই করা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করা, এটা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। কিন্তু দুঃখের বিষয় এই লড়াইটা করবেন যে এখানেও দু নম্বরই চলছে। দুঃখ কোথায় বলি, এখানে আজকের দিনে তো দু নম্বরই চলছে। কিরকম দু নম্বরই? আমি শুধু ইশারাতে বলছি, খুলে বলবো আর কিছুদিন পর থেকে। ইশারায় শুধু বলছি, আছি আমরা এখন চুলোর ওপরে, কড়ার ওপরে আছি। কোথায়? কড়ার ওপরে। বিপদে আছি না নাই? কিন্তু এই টাইমেও প্ল্যান চলছে কড়া থেকে তুলে ডাইরেক্ট চুলোই ফেলে জানি করে যায়। এর পিছনেও মুনাফিক মুসলমানের হাত আছে। মনে রাখবেন, সেই দিন উম্মতে মুহাম্মাদির জাগা দরকার ছিল যেদিন সুপ্রিম কোর্ট থেকে আস্থার উপরে বাবরি মসজিদের বিরুদ্ধে রায়টা এসেছিল। সেদিন উম্মতে মুহাম্মাদির বুঝে নেওয়া দরকার ছিল এ দেশে যে আমরা সবাই মিলে স্বাধীন করেছি সবটাই ঠিকই, কিন্তু এ দেশ সংবিধান অনুযায়ী আর চলছে না। কথা মাথায় ঢুকছে? এখন না দুটো ছেলে, ছোট্ট ছোট্ট দুটো ছেলে, তোমার পিছনে দেখো, দুটো ছোট্ট ছোট্ট ছেলে, তো চোখগুলো নষ্ট হয়ে যাবে। সেই দিন আমাদের বোঝা দরকার ছিল। কিন্তু এই লড়াই যাই হোক নাই হোক, যা ঘটে গেছে সব ভেবে লাভ নাই। এর সমাধানের রাস্তা এখনো আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আবেগে করলে হবে না। শুনছেন তো নাকি? একতলা দুতলা ঘর করেন আলাদা কথা, বিনা ইঞ্জিনিয়ার বিনা ব্লুপ্রিন্টে করে ফেললেন আলাদা কথা। এ তখন বিরাট বড় বিল্ডিং করতে হবে, বিশাল বড় লড়াই, ঠিক না? এজন্য আগে আমাদেরকে বসতে হবে, বসে ব্লুপ্রিন্ট করতে হবে। ভালো ভালো ইঞ্জিনিয়ার যারা বোঝে, ইঞ্জিনিয়ার বলতে কি বুঝছেন তো নাকি? এই সম্বন্ধে বোঝে, ইমানদার মুসলমান, ইমানদার নেতা, তাদেরকে নিয়ে বসে ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি করে তারপরে আমাদেরকে কিন্তু ঝাঁপাতে হবে, টুক 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 করে আগাতে হবে। আর এটা সর্বপ্রথম সমাজকে বুঝাতে হবে ওয়াকাফ কালা কানুনটা শুধু মুসলমানদের বিরুদ্ধে নয়, ওয়াকাফ কালা কানুনটা হলো সংবিধানকে মিটিয়ে দিবার আইন। সংবিধান কি শুধু মুসলমানদের? সংবিধান তো হিন্দু দলিল সবার। তাহলে সমস্ত ধর্মের মানুষকে বুঝাতে হবে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে হাত দিয়েছে, সংবিধানকে মিটাচ্ছে। এ বুঝানো দরকার আছে না? না, সবাইকে বুঝাও। না বুঝিয়ে হই হই করে ফেললে তারা বলবে কি হলো রে। আর এই সুযোগে কেন্দ্র সরকার তার চট ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে কি বলবে, দেখো মুসলমানরা সব দখল করে নিচ্ছে, দেখো আমাদেরকে না সাথ দিলে তোমাদের আরো বিপদ আছে। ওরা ওদের যে লক্ষ্য সেই গরমে রুটিটা সেঁকে নেবে। কথা মাথায় ঢুকছে? হিকমতের সাথে কাজ করতে হবে। এখন আসুন এই ওয়াকাফ কি ইসলামের বিষয়ে কি জিনিসটা একটু আলোচনা করা যায়।
আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর বললেন, হুজুর আমার একটা বড় সম্পদ আছে, ওই সম্পদটাকে আমি আল্লাহর খুশির জন্য গরিব অসহায় দুঃখী মুসলমান ও ইসলামের জন্য দান করতে চাই, কিভাবে করব? আল্লাহ নবী বললেন, ওটা ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য তুমি বাইতুল মালে দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর রাস্তায় মৌখিক দিয়ে দিয়া, এই সিস্টেম আমার দেশের আজকের দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী জায়েজ চলবে এখনো পর্যন্ত। ঠিক সেই সিস্টেমে হাজার হাজার বছর ধরে এই ওয়াকফ প্রপার্টি আমার দেশে যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষ যারা অর্থশালী ছিল আল্লাহর খুশির জন্য মসজিদে, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, গরিব উম্মতের পড়াশোনার জন্য দান করে গেছে, যার সম্পদ পুরো ভারত জুড়ে 28 লক্ষ বিঘে সম্পদ, কম বেশি 28 লক্ষ বিঘে সম্পদ। ভাবতে পারছেন? এই 28 লক্ষ বিঘে সম্পদ, এই সম্পদ আমাদের পুরো দেশ জুড়ে আছে। এই সম্পদের উপরে কেন্দ্র সরকারের নজর পড়েছে। কেন? দেখেছে মুসলমানদের গার্জেন নেই। গার্জেন বোঝেন তো? আমাদের হয়ে বলার কেউ নেই। যাকে গার্জেন মনে করলাম সে তো বলছে দিল্লি চলে যাও। আমাদের হয়ে বলার কেউ আছে? এইটাকে এই সুযোগে নাও, এই নজর পড়েছে। তবে মনে রাখবেন, এইভাবে ইসলামের বিরুদ্ধে যুগে যুগে জালিম অত্যাচারীরা লেগেছে, কিন্তু মনে রাখবেন যারা যখনই লেগেছে আমার আল্লাহ পাক জালিম অত্যাচারীদের হাত থেকে আল্লাহ পাক ইসলামকে হিফাজত করেছে। যুগে যুগে শতশেষ ফায়সালা বিজয় কিন্তু ইসলামেরই হয়েছে। এটা আজকে নতুন নয়। এই যে মসজিদে আকসাকে আমরা দেখছি জালিমরা বারবার দখল করতে যায়, বারবার এটা করতে যায়, এটাও কিন্তু রকম নয়। কেননা ইতিপূর্বে মসজিদে আকসা অনেকবার বেদখল হয়েছে, অনেকবার আমাদের হাত থেকে চলে গেছে। এই আমাদের হাত থেকে চলে যাবার পিছনে কারণ হিসাবে দোষী কিন্তু আমরাই ছিলাম। কেননা আমরা দিন থেকে সরে গিয়েছিলাম, আমরা গাফিল হয়ে গিয়েছিলাম, আমরা আল্লাহ দাসত্ব থেকে শুনে গিয়ে দুনিয়াদার হয়ে গিয়ে নাচ গান ফুর্তি আনন্দে জড়িয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক তাই জালিম শাসক বসিয়ে আমাদেরকে হত্যা করে জুলুম করে আমাদেরকে জালিম শাসক দ্বারা শাস্তি দিয়ে আমাদের হাত থেকে মসজিদে আকসাকে বারবার তাদের দ্বারা কেড়ে নিয়েছে। কিন্তু আবার যখন আমরা নিজেদের ভুলকে বুঝতে পেরে পরিবর্তন হয়ে তওবা করে আল্লাহ মুখী হয়ে গেছে, তখনই আল্লাহ ইমানদার লিডার পাঠিয়ে তার হাতের বরকতে আবার আমাদেরকে মসজিদে আকসা ফিরিয়ে বিজয় দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ইতিহাস গাওয়া এই মসজিদে আকসা অনেকবার আমাদের হাত থেকে ফসকেছে। আমি সংক্ষেপে বলছি, হযরত ওমর ফারুক হুজুর একবার উদ্ধার করে, আবার তখন ফসকে গেছে। তারপরে হযরত সালাউদ্দিন আইবি তিনি এই মসজিদে আকসাকে উদ্ধার করেছেন। আর মনে রাখবেন, যতবার জালিমরা আমাদের উপরে জুলুম করেছে, আমাদের সংখ্যা যখন বেশি ছিল তখন আমরা বিজয় পাইনি, সংখ্যা যখন আমাদের কম হয়েছে তখনই কিন্তু আমরা বিজয় হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আওয়াজ বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ। কেন চিটেওয়ালা ধান যেমন আমাদের কোনো কাজে লাগে না,
এই চিটেওয়ালা মুসলমান যতদিন ছিল ততদিন আল্লাহ তাদের দ্বারা ফায়দা। এসব চিটে উড়ে যাওয়ার পর সলিডটা যখন এসেছে তার হাতের বরকতে আল্লাহ বিজয় দিয়েছে। আমি যদি একটুখানি ফিরে যাই আমার রাসূলুল্লাহর দিকে, আমার নবী পাক মক্কায় আগমন করলো। মক্কার আবু জেহেল উতবা সাইবারা আমার নবী পাককে মক্কা জমিন থেকে এ নাজওয়ান তরুণীরা আব্বারা, যেটা আজকে আমার দেশও করতে চাইছে এনআরসি করে তাড়িয়ে দেবে, আবু জেহেল উতবা সাইবা আমার রাসূলুল্লাহর উপরে জুলুম করে নবী পাককে তাড়িয়ে দিবার পরিকল্পনা করলো, নবী পাককে শহীদ করে দিবার পরিকল্পনা করলো। আমার আল্লাহ হুকুম দিয়ে দিলে, হে আমার হাবিব আপনি মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনার জমিনে চলে যান। আমার রাসূলুল্লাহ ইয়াসরিবে চলে গেল। নবী যাওয়ার পরে মদিনা শরীফ হয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী বছরে বছরে যখনই হজের সময় হয় মাতৃভূমির টানে মক্কার দিকে আগিয়ে আসে কাবা শরীফকে তওয়াফ করবে বলে, কিন্তু জালিম অত্যাচারী শাসক আবু জেহেল আমার রাসূলকে ঢুকতে দেয় না। এ যুবকেরা, এদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে দুঃখে মক্কা জমিনে রয়েছেন, মদিনা জমিনে রয়েছেন। চতুর্দিকে আমার নবী পাকের মেসেজ চতুর্দিকে ছড়াতে লেগেছে। খুশবু যেমন চতুর্দিকে ছড়ায়, তোমার আমার যে বানানো খুশবু, এই খুশবু আমার নবীর পাসিনারও তুলনায় আসে না। নবী পাকের পাসিনা থেকে, খাম মুবারক থেকে এত সুন্দর খুশবু বাইর হয়, যখনই কেউ নবীর পাসিনাকে ব্যবহার করে সবাই আলোচনা করতে থাকে এই খুশবু কোথা থেকে পেয়েছো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে চলে যায় কয়েক সপ্তাহ পর্যন্ত ওই রাস্তা দিয়ে যারা যায় ওই খুশবুটা পেতে থাকে। শুধু তাই নয়, 1450 বছর আগে নবী আমার মক্কা মদিনার যে যে গলিতে ঘুরেছে, যে জায়গায় ঘুরেছে, আজকে দিন পর্যন্ত ওই মক্কা মদিনার জমিনে আমার নবীর শরীরের খুশবু পাওয়া যায়। আরো জোরে বলুন সুবহান।